শীতের সময় নতুন ছোট ছোট লাল আলু দিয়ে যখনই এই বিরিয়ানিটা রান্না করতাম, তখনই আমার ছেলের আবদার থাকতো, মা একটু বেশি করে রান্না করো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আপনাদের সাথে শেয়ার করব অসম্ভব মজার একটা বিরিয়ানি রেসিপি। আশা করি আপনাদের ভালো লাগবে। আর এই বিরিয়ানিটা কেন বললাম আমি একটু বেশি করে রান্না করতাম, আমার ছেলে স্কুল অথবা কলেজে যতবারই এটা নিয়ে গিয়েছে, ওর বন্ধুরা এত বেশি পছন্দ করতো, এখনও ওরা মাঝে মধ্যে আমার ছেলেকে বলে, আন্টির হাতের ছোট ছোট লাল আলু দিয়ে বিরিয়ানি রান্না অনেক বেশি মিস করি। তো দেখতেই পাচ্ছেন আমি এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ ব্রেস্তা করে ভেজে তুলে নিয়েছি। আর এখন ওই তেলের মধ্যে 1 কেজি পরিমাণ ছোট ছোট লাল আলু দিয়ে একটু ভেজে নেব। 3-4 মিনিট ভালোভাবে ভেজে নেওয়ার পরে আলুটা তেল ঝরিয়ে তুলে নেব। কেউ চাইলে কিন্তু এই আলুটা ছিলেও পরিষ্কার করে নিতে পারেন। যেহেতু এখানে বেশি পরিমাণ আলু ছিল, তাই আর আমি ছিলে নিইনি। তো আলুগুলো তুলে নেওয়ার পরে এই পর্যায়ে দিয়ে দেব আরও আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, তার সাথে দিয়ে দেব গরম মশলা ফোড়ন। আপনার হাতের কাছে যে সব গরম মশলা থাকে সেটা দিয়েই আপনি ফোড়ন দিয়ে নিতে পারেন। তারপরে 2 মিনিট মতো এটা বেশ ভালোভাবে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেব আধা কাপ পরিমাণ আদা রসুন আর জিরা বাটা। তারপর 2 মিনিট মতো ভালোভাবে কষিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব আধা কাপ পরিমাণ কাঠবাদাম বাটা। আপনি চাইলে চীনাবাদাম অথবা কাজু বাদাম বাটাও দিয়ে দিতে পারেন। তারপরে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে 3-4 মিনিট কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দেব স্বাদমতো লবণ। সাথে দিয়েছিলাম 1 টেবিল চামচ পরিমাণ ধনে গুঁড়া, তার সাথে দিয়েছি 1 চা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া। এবার এই সব মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নেব। যেহেতু বাদাম বাটা দেওয়া আছে, তাই কিন্তু এটা খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে। প্রায় 7-8 মিনিট মশলাটা কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিলাম 2 কেজি পরিমাণ চিকেন। আজকে চিকেনটা আমি একটু ছোট করে কেটে নিয়েছি। তারপর সব মশলার সাথে চিকেনটা বেশ ভালোভাবে নেড়ে মিশিয়ে দিয়ে এখন এর মধ্যে দিয়ে দিলাম 3 টেবিল চামচ পরিমাণ বিরিয়ানির মশলা। এটা আমার ঘরে তৈরি বিরিয়ানি মশলা। আপনি চাইলে যে কোনো কিনা মশলা দিয়েও এই রান্নাটা করে নিতে পারেন। তারপর 7-8 মিনিট খুব ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব 2 কাপ পরিমাণ গরুর দুধ, সাথে 1 ফালি লেবুর রস দিয়ে দেব। এতে করে টক দইয়ের কাজ করবে। আর এভাবে যদি রান্না করা হয় খেতেও কিন্তু অনেক ভালো লাগে। এবার সব কিছু খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে দিয়ে সাথে দিয়ে দেব বেশ কয়েকটা কাঁচামরিচ। তারপর ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব, এটা পুরোপুরি সিদ্ধ হওয়া পর্যন্ত। তো দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে মাংসটা কিন্তু 80% মতো সিদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দেব ভেজে রাখা আলু। ভেজে রাখা আলু দিয়ে আরও খানিকটা নেড়ে কষিয়ে নিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে আমি এই আলু আর মাংসটা পুরোপুরি সিদ্ধ করে নেব। আর এভাবে যদি আলুটা দিয়ে মোটামুটি 5-6 মিনিট রান্না করে নেওয়া যায়, তাহলে কিন্তু আলুর মধ্যেও মশলাটা খুব ভালোভাবে ঢুকে। এই পর্যায়ে মাংসটা কিন্তু রান্না করা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এখন এর মধ্যে 1 চা চামচ পরিমাণ চিনি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আরও 1 মিনিট রান্না করে নিয়েছি। তারপরে এবার এই যে রান্না করা মাংস আছে, সেটা একটা ছাঁকনি দিয়ে তেল মশলা ঝরিয়ে শুধুমাত্র মাংস আর আলুটা তুলে আলাদা একটা পাত্রে রেখে দিব। দেখতেই পাচ্ছেন আমার কিন্তু শুধুমাত্র মশলা আর তেল রয়ে গেছে। এবার এর মধ্যে 1 কেজি পরিমাণ পোলাও চাল দিয়ে 5-6 মিনিট তেল মশলার সাথে এই পোলাও চালটা ভেজে নেব। এতে করে কিন্তু চালটা আর ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে না। আর এই চালটা আমি 20 মিনিট আগে বেশ ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে একটা স্ট্যানারে পানি ঝরতে রেখে দিয়েছিলাম। তারপরে দেখতেই পাচ্ছেন 5-6 মিনিট চালটা খুব ভালোভাবে ভেজে নেওয়ার পরে এখন এর মধ্যে 8 কাপ পরিমাণ গরম পানি দিয়ে দিলাম। সাথে দিয়ে দিলাম শুধুমাত্র পোলাওয়ের জন্য স্বাদমতো লবণ আর কয়েকটা ফ্লেভারের জন্য কাঁচামরিচ। তারপর ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব 7-8 মিনিট। আর দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে পোলাওর চালটা কিন্তু 70% মতো সিদ্ধ হয়ে গেছে। এখন ওই যে আগে থেকে যে মাংস আর আলু তুলে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দেব, আর সাথে দিয়ে দেব বেশ কয়েকটা কিশমিশ। এবারে এই সব কিছু খুব ভালোভাবে আরও একটু নেড়ে মিশিয়ে সমান করে দেব। এই পর্যায়ে দিয়ে দেব অর্ধেকটা পরিমাণ পেঁয়াজ ব্রেস্তা। আজকের ভিডিও যদি কারোর ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটু শেয়ার করে দিবেন, আর একটা লাইক দিয়ে পেজ ফলো করে পাশে থাকবেন। তারপর ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করেছি 7-8 মিনিট। তারপর আবারও এই বিরিয়ানিটা একটুখানি নেড়ে উল্টে পাল্টে দেব। এই পর্যায়ে দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ ঘি। আর ঘিটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে করে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে। সাথে দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ কেওড়া জল। আর দিয়ে দেব বাকি যে অর্ধেকটা ব্রেস্তা ছিল সেটা। সেই সাথে 7-8টা আলু বোখারা দিয়ে দেব। তারপর ঢাকনা দিয়ে ঢেকে আরও 10 মিনিট অপেক্ষা করেছি চুলার জাল একেবারেই লো করে দিয়ে। তো দেখতেই পাচ্ছেন প্রায় 10 মিনিট পরে আমার কিন্তু বিরিয়ানি রান্নাটা একেবারে কমপ্লিট হয়ে গেছে। আর কতটা ঝরঝরা হয়েছে।
আর এভাবে যদি এই বিরিয়ানিটা রান্না করা হয় সত্যি খেতে যে কী পরিমাণ মজার হয়। আর নতুন আলু দিয়ে কিন্তু বিরিয়ানি রান্না করলে খেতে অসম্ভব ভালো লাগে। আর এই যে যে ছোট ছোট লাল আলু আছে না, এই আলুটা খেতে সত্যি অন্যরকম টেস্ট। আপনারা চাইলে কিন্তু একদিন ট্রাই করে দেখতে পারেন, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। আজকের ভিডিও কে কোথা থেকে দেখছেন চাইলে কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। আজ এ পর্যন্ত, কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।